আমরা কিছুদিন আগে এভাবে বেগুনের গাছ বস্তায় ছাদ বাগানে লাগাইছিলাম। লাগানোর পরে ছাদ বাগানে এরকম বেগুনের গাছ লাগানোর পরে প্রতিদিন নিয়মিত আমরা 1 মাস বা 15 দিন এভাবে পানি দিয়েছি। তারপরে এগুলো গাছটা ভালোভাবে লেগে গিয়েছে। কিছুদিন যাবৎ পানি দেওয়ার পরে গাছগুলো এভাবে ভালো করে লেগেছে। লাগার পরে গাছটা হালকা করে এভাবে বড় হয়েছে। বড় হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে ফুল এসেছে। ফুলে পরাগন যদি বেগুন না ধরে তাহলে পরাগায়ন করবেন, আর না করলে পরাগায়ন করার দরকার নেই। এখানে অনেকগুলো ফুল আমরা দেখতে পাচ্ছি। তারপরে কিছুদিন পর এখানে অনেক সুন্দরভাবে বেগুন ধরেছে। বেগুন গাছ লাগানোর জন্য আমরা এখানে কিছু ব্যবহার করিনি, শুধু সবজির খোসাগুলো এখানে নিয়মিত দিয়েছি এবং বেগুন গাছে আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করেছি এবং বেগুন গাছে নিয়মিত পানি দিয়েছি যাতে বেগুনগুলো অনেক ভালো হয়। আর পোকা যেন না হয়, যার কারণে স্প্রে করা হয়েছে কীটনাশক। খুব সহজে আমরা ছাদ বাগানে এইভাবে বেগুন চাষ করতে পারি। বেগুন গাছে যদিও কিছু জৈব সার এবং তরকারির বা সবজির খোসা এভাবে দেওয়া হয়, তাহলে গাছগুলো অনেক গ্রো করে এবং ঝোপালো টাইপের হয়। এভাবে আমরা ছাদ বাগানে বেগুন চাষ করতে পারি খুব সহজে, এবং বেগুনগুলো এত সুন্দরভাবে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তাহলে আমরা বাজার থেকে এগুলো বেগুন কিনতে তেমন হবে না। অনেকে এগুলো বেগুন ছাদ বাগানে যে এগুলো বেগুন লাগানোর পরে কী যে মজা, যখন আমরা হারভেস্ট করি কিছুদিন পর আমরা এগুলো হারভেস্ট করব, তখন ভিডিও আপলোড করব এবং আপনাদের সাথে শেয়ার করব। নিয়মিত ছাদ বাগানে এসে আমরা এখানে পানি দিই এবং এর নিচে যত সবজির খোসা আছে সব আমরা এখানে বেগুন গাছে দিই। হালকা হালকা করে পানি দিই সকালে বা অথবা দুপুরে দিই না, সাধারণত বিকালে ও সকালে দেওয়া হয়। তারপরে কিছুদিন পরে বেগুন গাছটা এরকম হয়ে যাবে। এই জন্যে আমাদের পোকা যেন না লাগে, তার জন্য আমাদের মাঝে মাঝে স্প্রে করতে হবে। এভাবে আমরা ছাদ বাগানে বেগুন চাষ করতে পারি। আপনারাও যারা যারা শহরে থাকেন এভাবে ছাদ বাগানে বেগুন চাষ করতে পারি। আশা করি আমাদের ফলন ভালো হয়েছে। আপনাদেরও এইভাবে অবলম্বন করলে রুলস অনুযায়ী ভালোই ফসল দেখা যাবে।